জুলাই পরবর্তী বাংলাদেশে এরকম সংগ্রাম সন্ত্রাস নৈরাজ্য অস্ত্রের যন্ত্রণা নিয়ে আর চলতে দেওয়া চলবে না। আমরা চাই একটি নিরাপদ বাংলাদেশ, যেখানে সকল দলের, সকল মতের, সকল সহযোদ্ধারা সমানভাবে বসবাস করবে। আমরা চাই না জুলাইয়ের মতো কোনো ভাইয়ের বউকারি হোক। ইন্টারিয়র গভর্নমেন্ট এবং এই প্রশাসনকে আমরা বলতে চাই, আপনারা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করুন, না হয় আরেকটি জুলাই সামনে অপেক্ষা করছে। জুলাই পরবর্তী বাংলাদেশে একজন জুলাই যোদ্ধা যে হত্যার বা হামলার শিকার হবে, এটা আমরা কখনো কল্পনা করি নাই। এখনো আমরা এই আশঙ্কায় আছি যে হাদি ভাই আমাদের ভিতর থাকবে কি থাকবে না। তারপরে একটা কথা আমরা বারবার বলবো, হাদি ভাইয়ের উপরে যে বর্বরোচিত হামলা হয়েছে, প্রশাসন এই বিষয়ে সম্পূর্ণ তাদের সোর্স লাগিয়ে এর পিছনে যারা দায়ী আছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যারা হাদি ভাইয়ের উপর আক্রমণ করেছিল, তাদের যে দুইজন ছিল তারা কিন্তু আগের যে প্রোগ্রামটি ছিল সেখানে হাদি ভাইয়ের সাথেই উপস্থিত ছিল। এটা আমরা কি দেখতে পাচ্ছি? এখানে হচ্ছে প্রশাসনের বেখেয়ালি দেখতে পাচ্ছি। ফ্যাসিস্টের কিছু মুখোশধারী লোক এখনো আমাদের মাঝে রয়ে গিয়েছে, যারা বিভিন্ন দলের মুখোশ পরে তাদের শেল্টারে ঘুরে বেড়াচ্ছে। আমি আজ এই প্ল্যাটফর্ম থেকে প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করছি, এটাই আপনাদের শেষ সুযোগ। অতি সত্বর আপনারা এই মুখোশধারীদেরকে আইডেন্টিফাই করুন এবং আইনের আওতায় নিয়ে আসুন। বাংলার ছাত্র জনতা, প্রতিটা বাংলাদেশের নাগরিকের রক্তের সাথে মিশে আছে আবু সাইদ। আগামী 24 ঘন্টার ভিতরে তার যদি আবু হাদি সাহেবের যদি সুষ্ঠু বিচার না করা হয়, সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার না করা হয়, তাহলে ছাত্র জনতা মাঠ পর্যায়ে মাঠে নেমে পড়বে। ঘরে ঘরে এই হাদির বিচারের দাবিতে আন্দোলন তুখর থেকে তুখর করা হবে। বর্তমান সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে, আগামী 24 ঘন্টার ভিতরে আপনারা দোষী সাব্যস্তদেরকে গ্রেপ্তার করে সুষ্ঠু বিচারের আওতায় আনুন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই হামলার উদ্দেশ্য ছিল ওসমান হাদিকে হত্যা করা। কারা হত্যা করেছে? আমরা গেস করতে পারি কারা হত্যা করেছে। ওসমান হাদির যারা শত্রু তারা হত্যা করতে চেয়েছে। ওসমান হাদির 1 নম্বর শত্রু হলো ভারতীয় আধিপত্যবাদ, দ্বিতীয় শত্রু হলো এই দেশের ভারতের আধিপত্যবাদের মদতকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তৃতীয়ত শত্রু হলো চাঁদাবাজ বাহিনী। সুতরাং মেসেজ আমাদের কাছে ক্লিয়ার, আমরা প্রত্যেকে দোয়া করব আর প্রত্যেকে আমরা সজাগ দৃষ্টি রাখবো। পুনরায় ভারতীয় আধিপত্যবাদের প্রতিষ্ঠা করার জন্য কেউ যদি ভারতীয় আধিপত্যবাদীদেরকে, আওয়ামী লীগদেরকে জাস্টিফাই করতে চায়, টাকার বিনিময়ে আশ্রয় এবং প্রশ্রয় দিতে চায়, আমরা সম্মিলিতভাবে এটার প্রতিবাদ করব, প্রতিরোধ করব। যখন হাদি ভাই নামাজ পড়ে রিকশায় যাচ্ছিলেন, তখন সন্ত্রাসীরা তাকে গুলি করেছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আজকে এই প্রোগ্রাম থেকে আরেকজন জুলাই যুদ্ধের উপর যদি হাত তোলা হয়, সে হাতকে ভেঙে দেওয়া হবে। প্রশাসনকে স্পষ্ট করে বলে দিতে চাই, প্রশাসন আজকের দুর্বলতা দেখাচ্ছে। যেই দুর্বলতা দেখাবে তাকে খুঁজে বের করা হবে। আজকে মনে করেছেন যে ছাত্র জনতা ঘুমিয়ে পড়েছে, বাংলাদেশের জনগণ ঘুমিয়ে পড়েছে। বাংলাদেশের ছাত্র জনতা ঘুমিয়ে পড়েনি। আরেকটি গুলি করা হলে পাল্টা গুলি করা হবে। আপনারা দেখেছেন 2 দিন আগে মিরসরাই 1 জুলাই ছাত্রকে হত্যা করা হয়েছে। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি, তাদেরকে যারা হত্যা করেছে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।